This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করলাম উল্টো মাইক। সাধারণত উল্টো মাইকে আমি আসি না, কিন্তু আজকে এলাম কয়েকটা কথা বলতে। দেখুন, আমাদের মন দুটো। একটা মন দিয়ে আমরা চিন্তা করি, ভাবি, বোঝার চেষ্টা করি। আর একটা মন আছে যা অবচেতনে কাজ করে। সেটা কিভাবে, একটা উদাহরণ আপনাদের দিতে পারি। দেখবেন, হঠাৎ সম্পূর্ণ অজানা, অচেনা, অদেখা জায়গায় গিয়ে আপনার হঠাৎ যেন মনে হয় আগে কখনো যেন সেই জায়গায় আপনি এসেছিলেন, অথবা আচমকা কাউকে দেখে খুব চেনা চেনা লাগে। কেন এমন হয় বলুন তো? আমাদের অবচেতন মনে আমরা কখনো সেই রকম কোনো জায়গার কথা বা সেই রকম কোনো মানুষের কথা বা মানুষের অবয়ব আমরা হয়তো কল্পনা করেছিলাম, যা আমাদের টেম্পোরারি মেমোরি বা ক্ষণস্থায়ী মেমোরিতে জায়গা করে নিয়েছিল। পরে হয়তো ভুলে গিয়েছি। মানে ঠিক ওই রকম জায়গা পরবর্তীকালে কখনো গেলে বা ওই রকম কোনো মানুষকে দেখলে টেম্পোরারি মেমোরি হঠাৎ জাগ্রত হয়ে ওঠে। তাই আমাদের মনে হয় আগে কোথায় যেন দেখেছি। ভাবছেন প্রবীর বিশ্বাসের কি বিমূর্তি হলো? আজ রাজনীতি ছেড়ে মস্তিষ্কের কাজকর্ম নিয়ে বলতে এলো কেন? আসলে রাজনীতির বাইরেও একটা অনেক বড় জগৎ আছে। সংবাদ মাধ্যম হয়ে সেই দিকগুলো তুলে ধরাও আপনাদের সামনে আমরা আমাদের দায়িত্ব, কর্তব্য বলে মনে করি। তাই এই বিকেল 5টার উল্টো মাইক নিয়ে এমন একটা অনুষ্ঠান নিয়ে এসেছি যা গতানুগতিকতার বাইরে। গতানুগতের বাইরে এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো জানাবেন, তাহলে পরবর্তীকালে এই বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারবো বা করব। আমরা এই উল্টো মাইক অনুষ্ঠানটা এনেইছি সব রকম আলোচনা করার জন্য। তাতে রাজনীতি যেমন থাকবে, খেলাধুলো, সিনেমা, বিনোদন, সবকিছু এই উল্টো মাইকে যাতে আলোচনা করতে পারি, তাই এই উল্টো মাইক অনুষ্ঠানটা বিকেল 5টায় আমরা শুরু করেছি। এমন অনুষ্ঠান করতে চাই আমরা এখানে যা আমাদের দেহকে, মনকে ভালো রাখতে সাহায্য করে। এই অবচেতন মন নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি, মানুষের মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করেছি। কোন পথে এগোলে মানুষ নিজের সাফল্যের রাস্তা নিজেই খুঁজে পেতে পারে, তার একটা দীর্ঘ অনুসরণ করেছি প্রায় 20 বছর ধরে। 2001-2 সাল নাগাদ এই নিয়ে পড়াশোনা করতে শুরু করি, রাজনীতি চর্চার পাশাপাশি। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমার অভিজ্ঞতা লব্ধ বা আমার অভিজ্ঞতায় কি কি পেয়েছি তা জানানোর জন্য। নিজের কিছু অভিজ্ঞতা আজ আপনাদের সামনে ভাগ করে নেব, শেয়ার করে নেব এই অনুষ্ঠানে। তাই খানিকটা হয়তো নিজের ঢাক পেটানোর মতো লাগবে শুনতে, তবুও পুরোটা শুনুন মন দিয়ে, কারণ আমি নিজেই চর্চা করে অনেকটাই সাফল্য পেয়েছি। আপনার বয়স যাই হোক না কেন, আপনিও যাতে এই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন, আপনার যে মনের মধ্যে থাকা গোপন স্বপ্ন, গোপন ইচ্ছেগুলো আপনি যাতে পূরণ করতে পারেন, তার জন্য আজ উল্টো মাইক আমি ধরেছি। সে অনেক কাল আগের কথা, জানেন, 80-র দশকের মাঝামাঝি হবে। আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতন একটা ছোট্ট হাসি খুশি পরিবার ছিল। সেই পরিবারের কর্তা মার্চেন্ট নেভির রেডিও অফিসার, মোটা বেতন, আর্থিক সচ্ছলতার কোনো অভাবই ছিল না। পরিবারের কর্তাটি ছিল তার একটা নেশা ছিল, সেটা হচ্ছে জমি বাড়ির নেশা। প্রচুর বিষয় সম্পত্তি করেছিলেন, কিন্তু হঠাৎই ছন্দপতন। কর্তা 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। বাড়ির গিন্নিটি নেহাতি আর 5টা গৃহবধূর মতন আটপৌড়ে, বাজার হাটটাও করেন না, পূব পশ্চিম কিচ্ছু চেনেন না। কর্তার এই হঠাৎ চলে যাওয়ায় আত্মীয় স্বজনেরা দূরত্ব বাড়ালেন। তখন 2 কিশোর পুত্রকে নিয়ে হিমশিম খাচ্ছেন সেই বাড়ির গিন্নি। খুব বাজে অবস্থা। বড় ছেলেটি তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আর ছোট ছেলেটি নেহাতি বালক, ক্লাস 5।
হ্যাঁ, সেই বড় ছেলেটি আমি, আপনাদের প্রবীর বিশ্বাস। বাবার অফিসটুকুও চিনি না সে সময়। গিয়ে যে রিটায়ারের পর সুযোগ সুবিধাগুলোর জন্য তদবির তদারকি করবো তাও জানি না। বাবার অফিসটা কোথায় তাই জানতাম না, দরকারও পড়েনি। ওই মাধ্যমিক পরীক্ষা দিতে দিতেই হঠাৎ যেন বড় হয়ে গেলাম। ব্যাংকের ত্রিসীমানায় তখনও যায়নি। লাইফ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এগুলো কিভাবে ক্লেম করতে হয় তার বিন্দু বিসর্গ জানি না। 4 মাস যেতে না যেতেই ঘরের সমস্ত রসদ প্রায় ফুরিয়ে এলো। বাধ্য হয়ে কাজ খুঁজতে বের হলাম। ততদিনে মাধ্যমিকের ফল বেরিয়ে গিয়েছে, রেজাল্ট খুব খারাপ হয়েছে। উচ্চ মাধ্যমিকে ঢুকেই পাড়ায় চুটিয়ে টিউশনি করে রোজগারের পাশাপাশি সকালে উঠে বাড়ি বাড়ি খবরের কাগজ দেওয়া, তারপর অন্য লোকের গাড়ি দেওয়া, সাইকেলে করে চানাচুর বিক্রি করা, মানে এসব করে কোনোভাবে সংসারের কাজটা চলতেই থাকলো। তারপর এসব চলতে চলতেই পেয়ে গেলাম কলকাতার বড় বাজারের এক মুদিখানায় সেলসম্যানের কাজ। মাস মাইনে 300 টাকা। পড়াশুনো, সকালের খবরের কাগজ দেওয়া, তারপর গাড়ি ধোয়া, চানাচুর বিক্রি করা, রাতে টিউশনি, আর মাঝের সময় 10টা 5টার মুদিখানা চাকরি করে চলে যাচ্ছিল দিব্যি। এসব করতে করতেই ব্যাংকের নমিনি, ইন্স্যুরেন্স ক্লেম, রিটায়ারমেন্ট বেনিফিট সব এক জায়গায় করে মানে বেশ ভালো টাকা হয়েছিল, জমেছিল তখন। কিন্তু জমি জমাগুলো আত্মীয় স্বজনরা দখল করে নিয়েছিলেন, সেটা তারা আর ফেরত দিলেন না। ওই বসত বাড়িটাই একমাত্র ছিল সম্বল। যখন অন্য লোকের গাড়ি ধুতাম, স্বপ্ন দেখতাম নিজের একটা গাড়ি হবে। যখন খবরের কাগজ বিলি করতাম, তখন খবরের কাগজে ছাপা অক্ষরে নিজের নাম দেখার স্বপ্নকে লালন পালন করতাম সযত্নে। কলেজ জীবনের গোড়াতেই ভগবানকে ছাড়া কাউকে ভয় পায় না এমন একটি কাগজে ফ্রিল্যান্সার হয়ে লেখালেখির সুযোগ জুটে গেল। তারপর তারপর ছোটখাটো বেশ কয়েকটা নামি বেনামি কাগজে লিখতে লিখতে মোটামুটি লেখার হাতটা সড়গড় হয়ে গেল। তারপর নানা চড়াই উতরাই পার করে আজ আপনাদের সামনে আমি এসে বসে আছি। মধ্য 50 বয়সে এসেও নিজেকে আমি নিজে সফল বলে মনে করি। লক্ষ্যে পৌঁছতে পেরেছি বলে আমার মনে হয়। আজ আপনার মতন মানুষের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ এসব পেতে আমার লেগে গিয়েছে প্রায় 40টা বছর। কিন্তু কিভাবে হলো এই স্বপ্ন পূরণ, সেই ফর্মুলাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আজ আমি আমার কথাই বলছি। আমার কথাই বলছি এই কারণে, কারণ জীবনে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, দারিদ্র দেখেছি, অনেক বিপদের মুখে পড়েছি, কাজ করতে গিয়ে প্রাণ সংশয় হয়েছে, এরকমটা হয়েছে। এইসব কথাগুলো কেন বলছি তা বলবো শেষে। দেখুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যদি কোনো জিনিসকে আন্তরিকভাবে মানে যেটাকে বাংলায় বলে কায় মনোবাক্যে বিশ্বাস করেন, সেভাবে চাইতে পারেন, পৃথিবীর সব জীব এবং জড় সব কিছু আপনাকে তা পাইয়ে দিতে উঠে পড়ে লাগবে। একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মানে আপনার সাথেও কিন্তু মিলে যাবে কথাটা, মিলিয়ে দেখুন। ধরুন আপনার খুব ইচ্ছে হচ্ছে যে কোথাও একটা বেড়াতে যাবার, কিন্তু আপনার সংসারের দায়িত্ব সামলে আর কিছুতেই তা সম্ভব হয়ে উঠছে না। আপনি মনে মনে ভাবতে থাকুন আপনি সেই জায়গায় পৌঁছে গিয়েছেন, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি যা আপনি মোবাইলে দেখেছেন সেগুলো মানের মধ্যেই আছেন, সেখানেই আছেন। ট্রেনের কামরায় বসে জানালার পাশে বসে চলেছেন সেই জায়গার উদ্দেশ্যে। সেখানকার খাবার খাচ্ছেন, সেখানকার মানুষের সাথে কথা বলছেন। এই স্বপ্ন দেখুন। শুধু ঘুমিয়েই না, জেগেও যখন অবসর থাকবে তখন ভাবতে থাকুন সে কথা। ঘুরতে যাবার খরচ আপনার কাছে আচমকাই চলে এসেছে এমনটা লাগাতার কল্পনা করতে থাকুন, ভাবতে থাকুন। দেখবেন অদ্ভুত ভাবে আপনার সেই ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে। তবে তার জন্য শুধু ভাবলে হবে না, স্বপ্ন দেখলেই হবে না। সেই লক্ষ্য পূরণে পরিশ্রমটাকেও বাড়িয়ে দিতে হবে এক্সট্রা রোজগার করবার জন্য।
সাফল্য আসবেই সে পথ পেয়ে। দায়িত্ব নিয়ে বলছি। অবচেতন মনে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে পাকাপাকি ভাবে জায়গা করে দিন। আমাদের মন এবং মস্তিষ্ক হলো অনেকটা কম্পিউটারের মতো। কম্পিউটারে যেমন র্যাম আছে, র্যাম মানে কি, মানে টেম্পোরারি মেমোরি, সেই র্যামে অস্থায়ী মেমোরি থাকে, এবং আমাদের মনের মধ্যে থাকে সেই রকম একটা র্যাম, সেটা অস্থায়ী মেমোরি। আর কম্পিউটারে হার্ড ডিস্কের মতন হলো আমাদের ব্রেন, সেখানে সবকিছুই স্থায়ী মেমোরি হিসাবে স্টোর হয়ে থাকে। অস্থায়ী মেমোরিকে কাজে লাগান, অর্থাৎ মনের যে মানে চিন্তা ভাবনা সেটাকে কাজে লাগান। যা চাইছেন আপনি পাবেনই, এই বিশ্বাসকে দৃঢ়ভাবে গেঁথে দিন আপনার ব্রেনে। অর্থাৎ মনে যেটা ভেবেছেন সেটা আপনার মিলবেই, সেটা আপনার জুটবেই, সেটা আপনি অর্জন করবেনই, এমন বিশ্বাসটাকে ব্রেনের মধ্যে গেঁথে দিন। আর শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করবার জন্য কাজ করে যান। নিশ্চিতভাবে আপনি আপনার অভীষ্টকে পেয়ে যাবেন হাতের মুঠোয়। গালগপ্প মনে হচ্ছে? না, একটুও না, একটুও গল্প নয়। অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে অজস্র বই বাজারে আছে, বাংলাতেও আছে। তার মধ্যে সবচেয়ে সেরা মনে হয়েছে আমার এই বইটি। আপনাদের দেখাই একটু এই বইটি। আপনারা তো স্পষ্ট দেখতে পাচ্ছেন না, তবে আমি বলি এই বইটি কিন্তু আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করেছে। সারা পৃথিবীতে এই বইটি মানে অনুবাদ করা হয়েছে। বইটির নাম হচ্ছে আপনার অবচেতন মনের শক্তি, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। এই লিখে যদি সার্চ করেন আপনি গুগলে পেয়ে যাবেন বইটি। বিভিন্ন ওয়েবসাইটেও এই বইটি বিক্রি হয়। সামান্য দাম, পড়ে দেখতে পারেন, বেশি মোটা বইও না, এবং পড়তে পড়তে আপনার নেশা লেগে যাবে, দায়িত্ব নিয়ে পড়তে পারি। দেখুন, এটা কোনো স্পন্সর ভিডিও না যে এই বইটার হয়ে প্রচার করছি। বইটা পড়ে আমি উপকৃত হয়েছি, তাই আপনাদেরকে বলছি। আপনাদেরকে বলি, লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই বইটি পড়ে তাদের ইচ্ছে পূরণ করতে পেরেছে এই বইটিকে শুধু ফলো করে। ইউটিউবেও পেয়ে যাবেন এই বইটার ভিডিও সংস্করণটা ইউটিউবেও পাবেন। তবে সেটা যেটা পাবেন সেটা হিন্দি আর ইংরেজিতে। বাংলা ভাষার যে সংস্করণ সেগুলো ভীষণ দুর্বল বা কাঁচা মনে হয়েছে আমার। মাত্র 1 মাস থেকে 1.5 মাস এই বইটির কথা অক্ষরে অক্ষরে মেনে চলুন। কথা দিচ্ছি, হাতে না হাতে ফল পাবেন। আমি অন্তত পেয়েছি। দোকানে দোকানে সাইকেল চালিয়ে চানাচুর বিক্রি করা, অন্য লোকের গাড়ি ধুয়ে গাড়ি পিছু 10 টাকা রোজগার করা, সংসার যুদ্ধে লড়াই করতেও হার না মানা কিশোর ছেলেটি যে স্বপ্ন দেখেছিল একদিন খবরের কাগজ বিলি করতে করতে, আজ মধ্য 50-এ এসে জীবনের সব ইচ্ছেগুলো পূরণ করতে পেরেছি, তাই আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। ইচ্ছে ছিল এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে অফিসের বড়বাবু বা সিনিয়র সাংবাদিকদের চোখ রাঙানিকে উপেক্ষা করে কারুর ধামা ধরা না হয়ে বাংলার মানুষের কাছে বাঙালির স্বার্থে সঠিক সময়ে সঠিক খবরটা যাতে পৌঁছে দিতে পারে। অনেক অর্থশালী, প্রভাবশালী বা নাম যশের ইচ্ছেটা কোনো কালেই আমার ছিল না। 10 জনের মধ্যে একজন হওয়া নয়, শত সহস্র বাঙালিদের মধ্যে একজন হয়ে ওঠার স্বপ্ন দেখতাম। আজ তার প্রায় পুরোটাই সম্ভব হয়েছে, পুরোটাই পূরণ হয়েছে। ইচ্ছে শক্তিটা ছিল প্রবল। শয়নে, স্বপনে, জাগরণে একই চিন্তা করতাম। নিজের প্রতি বিশ্বাস রেখেছিলাম, মানে প্রচন্ড ভাবে। আমি নিজেকে নিজে বোঝাতাম যে আমি পারবো আমার স্বপ্নগুলোকে পূরণ করতে, কারণ আমার স্বপ্ন অন্য কেউ তো পূরণ করে দেবেন না, আমাকেই তা করতে হবে। তাই কিশোর বয়স থেকে, চানাচুরওয়ালা থেকে, মুদিখানার সেলসম্যান থেকে আজ অন্তত প্রতিদিন লক্ষাধিক মানুষের কাছে আমি আমার বক্তব্যকে পৌঁছে দিতে পারছি এই ইউটিউব মিডিয়ার মাধ্যমে। আর আপনার মতন শিক্ষিত, পরিশীলিত, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষজন আমরা কিন্তু পেয়ে গিয়েছি, এবং আমি মনে করি এটা জুটিয়ে দিয়েছে মহাজাগতিক শক্তি, সমস্ত শক্তি। পৃথিবীর ইট, কাঠ, পাথর সবাই মিলে চেষ্টা করেছেন বলে আজকে কিন্তু আমি আপনাদের সামনে আমার বক্তব্যটাকে তুলে ধরতে পারছি। আমার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, আমার অর্থনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সামাজিক বিশ্বাস যাই হোক না কেন, অন্তত নিরপেক্ষভাবে আপনাদের সামনে প্রতিদিন 2 বেলা করে এমন কিছু তথ্য দিতে পারছি যেটা আপনার মনের চাহিদাকে পূরণ করছে, আপনার মগজের চাহিদাকে পূরণ করছে। তাই তো আপনারা আছেন আমাদের সাথে। আরো কিছু চাওয়া পাওয়া আছে। আজও স্বপ্ন দেখি আরো অনেক মানুষের কাছে এরকম নির্ভীক, নিরপেক্ষ খবর প্রতিনিয়ত পৌঁছে দিতে। আমি বিশ্বাস করি তাও একদিন পারবই, যদি এভাবেই
আপনাদের মতন মানুষকে সঙ্গে পাই। এটাও বিশ্বাস করি তা হাতের নাগালে চলে আসবে হয়তো অচিরে। তাই আজকের কিশোর যুবক যুবতীদের অনুরোধ করছি, ভেঙে পড়বেন না, হতাশাকে প্রশ্রয় দেবেন না, চোয়াল শক্ত করে লেগে থাকুন নিজের ইচ্ছা পূরণে। আর 24 ঘন্টাই স্বপ্ন দেখতে থাকুন যে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গিয়েছে, আর সেই স্বপ্নের জীবনটাকে আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। একটু চেষ্টা করে দেখুন না এই ফর্মুলা। জ্ঞান দিচ্ছি না, বিশ্বাস করুন, নিজের অভিজ্ঞতার কথাই বললাম। ভালো থাকবেন, দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। নমস্কার। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে।